লন্ডনে গিয়ে কোনো পলাতকের সঙ্গে ডিল করা, নির্বাচন নিয়ে হ্যান্ডশেক করা, মিটিং করা, গোপন আলোচনা করা, গোপন মিটিং করা কারো অধিকার নাই। সেই অধিকার কোনো ব্যক্তির নাই। লন্ডনে গিয়ে ট্যাক্সের টাকায় নির্বাচনের ডিল, ক্ষমতার ডিল, ক্লোজ ডোর মিটিং, ষড়যন্ত্র, হ্যান্ডশেক, মুনাফিকি, গুন্ডামি, সন্ত্রাসী, বদমাইশি করার অধিকার কাউকে এই রাষ্ট্র দেয় নাই। ট্যাক্সের টাকায়, জনগণের টাকা, গরিব মানুষের টাকা গিয়ে লন্ডনে কোনো পলাতক, সন্ত্রাসী, খুনি, গণহত্যাকারী, ভোট ডাকাত, পাচারকারী, লুটেরা, দুর্নীতিবাজ, হাওয়া ভবন, মাফিয়া, গডফাদার, পাচারকারী, লুটেরা, সন্ত্রাসী, গণহত্যাকারী, খুনি, এই পারমিশন রাষ্ট্র কোনো ব্যক্তিকে কাউকে দেয় নাই। নোবডি, নো এক্সেপশন। এই ক্ষমতা, এই লিগাল রাইট কারো সেই সুযোগ নাই যে একজন পলাতকের সঙ্গে, খুনির সঙ্গে, হাওয়া ভবনের মাফিয়া, গডফাদার, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, পাচারকারী, লুটেরা, ডাকাত, গণহত্যাকারী, তার সঙ্গে ডিল, তার সঙ্গে হ্যান্ডশেক, তার সঙ্গে লন্ডনে ক্লোজ ডোর মিটিং কেন? ওয়াই? একজন পলাতকের সঙ্গে মিটিং লন্ডনে, নির্বাচনের ডিল? কে বলছে এই পারমিশন, এই লিগাল রাইট কারো আছে? কারো নাই, কারো নাই। কেন করলো ডক্টর ইউনূস? ডক্টর ইউনূস কেন এত বড় অন্যায়, বেআইনি কাজ সে করলো লন্ডনে গিয়ে? এই মাপের দুর্নীতি, সন্ত্রাস ডক্টর ইউনূস কেন করলো? I don't know, but I want to know. I want to understand. ইউনূসের এই মোলাকাতের, লন্ডনে গিয়ে ডিল করার, ক্লোজ ডোর মিটিং করার, জয়েন্ট প্রেস কনফারেন্স, জয়েন্ট প্রেস ব্রিফিং করার মতো দুঃসাহস কে দিয়েছে তাকে? কেন গেল লন্ডনে সে ডিল করতে? নির্বাচনের ক্ষমতার ডিল, জয়েন্ট প্রেস ব্রিফিং কেন? ওয়াই? ইট ইজ এ সাবোটাস, বেইমানি, মুনাফেকি, প্রতারণা শহীদদের সঙ্গে, রক্তের সঙ্গে, জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা, জুলাই মায়েদের সঙ্গে প্রতারণা। ইয়েস, আই সেড দ্যাট রাইট। এই কাজ ইউজ করতে পারে না। নির্বাচনের ডিল, ক্ষমতার ডিল, ক্লোজ ডোর ডিল, কাউকে না বলে, না জানে, কারোর সঙ্গে কথা না বলে, অনুমতি না নিয়ে, কারোর সঙ্গে এই ব্যাপারে কোনো রকম আলোচনা করার বদলে একা একা গিয়ে লন্ডনে নির্বাচনের ফিক্সিং, ইঞ্জিনিয়ারিং কাউকে বলে নাই। সবাইকে বাদ দিয়ে, প্রত্যেকটা স্টেক হোল্ডারকে মাইনাস করে একার সিদ্ধান্তে লন্ডন গিয়ে হ্যান্ডশেক করা। কার সঙ্গে? একজন পলাতক, হাওয়া ভবনের পলাতক, যে 18 বছর আগে পালিয়ে গেছে অপরাধ করে। একজন সন্ত্রাসী, দুর্নীতিবাজ, পাচারকারী, কনভিক্ট, যার বিরুদ্ধে রায় রয়েছে, হত্যা মামলার রায়, দুর্নীতির রায়, পাচারের রায় রয়েছে আদালতে অ্যাজ এ কনভিক্ট। কিন্তু ডক্টর ইউনূস কেন গেছে সেখানে? এ তো বেইমানি, প্রতারণা। জুলাই বিপ্লবীদের সঙ্গে, জুলাই শহীদ, জুলাইয়ের মা,
যারা তাকে ক্ষমতায় বসিয়েছে ইনসাফের জন্য, নতুন দেশের জন্য, জুলাই সনদের জন্য, বিচার সংস্কারের জন্য, যারা তাকে ক্ষমতায় বসিয়েছে, যার ক্ষমতার মালিক যারা, জুলাই শহীদ, জুলাইয়ের মায়েরা বসিয়েছে তাকে বিচারের জন্য, সংস্কার, জুলাই সনদের জন্য, সংবিধান বাতিল করার জন্য, জুলাই সনদ ঘোষণা করার জন্য, জুলাই বিপ্লবীদেরকে স্বীকার করার জন্য, স্বীকৃতির জন্য, বিচার শেষ করার জন্য, সংস্কার শেষ করার জন্য, নতুন দেশ গড়ার জন্য, সংবিধান বাতিল করার জন্য, জুলাই সনদ করার জন্য, নতুন বাংলাদেশ বিনিময় করার জন্য তাকে বসিয়েছে ক্ষমতা। আর সে বেইমানি করছে, প্রতারণা করছে। লন্ডনে গিয়ে একজন খুনির সঙ্গে পলাতক ডিল করছে, হ্যান্ডশেক করছে, কাউকে না বলে, কারোর সঙ্গে কথা বলে নাই, একদম একা সিদ্ধান্তে গোপনে প্রতারণা করে ইউনূস এই কাজটা করেছে, যা সে করতে পারে না। এই পারমিশন, এই লিগাল আর কিছুই তার নাই, তারপরে কোনো আইন নাই। সে বেআইনি কাজ করেছে, কাউকে জানা নেই। নির্বাচনের ডেট ঠিক করেছে ফেব্রুয়ারিতে, রোজার আগে। রোজার আগে নির্বাচন, রোজার আগে নির্বাচন করবে ইউনূস, তাকে কথা দিয়েছে। নির্বাচন করবে রোজার আগে, তাকে আশ্বস্ত করেছে। গাড়িতে করে এনে পোলাও করবা খাইয়ে ট্যাক্সের টাকায় তাকে সেখানে আপ্যায়ন করে, মিটিং করে, হ্যান্ডশেক করে, আশ্বস্ত করে, আরাম করে, আয়েশ করে, পায়েস খেয়ে আরাম করে মোলাকাত করে, হ্যান্ডশেক করে, তার সঙ্গে একটি গোপন ডিল করে, প্রেস ব্রিফিং করে, সবাইকে বাদ দিয়ে একার সিদ্ধান্তে ফেলতে নির্বাচন ডেট ঠিক করে, ম্যাচ ফিক্সিং করে, ডেট ফিক্সিং করে ইউনূস যে অপরাধ করেছে, যে অন্যায় সে করেছে, যে প্রতারণা করেছে জুলাই শহীদদের সঙ্গে, মায়েদের সঙ্গে, শহীদের মায়েদের সঙ্গে বেইমানি করেছে ইউনূস। শহীদের মায়েদের সঙ্গে ইউনূস মিথ্যা কথা প্রতারণা করেছে। সে প্রতারক। সে গেল কেন? সে কেন প্রেস ব্রিফিং করলো? ঘর বন্ধ করে আলোচনা করলো 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিট রুদ্ধদ্বার মিটিং। কার সঙ্গে? ভবনের সেই সন্ত্রাসী যে পালিয়ে গেছে 18 বছর আগে। জনগণ বের করে দিয়েছে দেশ থেকে। জনগণ যাকে দেশ থেকে বিদায় করেছে, সন্ত্রাসী, গণহত্যাকারী, খুনি, পাচারকারী, দুর্নীতিবাজ, মাফিয়া, গডফাদার, সবাই জানে সে পালিয়ে গেছে। তার সঙ্গে ডিল করা যায় না। একজন কনভিক্ট, একজন গণহত্যাকারী, একজন পাচারকারী, একজন সন্ত্রাসী, একজন পলাতক, তার সঙ্গে ডিল করা যায় না, হ্যান্ডশেক করা যায় না, তার সঙ্গে মিটিং করা যায় না, প্রেস ব্রিফিং করা যায় না, তার সঙ্গে কোনো রকম জয়েন্ট কিছু করা যায় না, জয়েন্ট ভেঞ্চার করা যাবে না। বা ডক্টর ইউনূস সেই কাজটাই করলো। যারা বিশ্বাস করে, যে তারপর আস্থা রেখে ক্ষমতায় বসিয়েছে, যমুনায় বসিয়েছে শহীদ এবং শহীদের মায়েরা, বিপ্লবীরা, যারা রক্ত দিয়ে, রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ, একটি নতুন যাত্রা শুরু করার জন্য বিচার সংস্কার, জুলাই সনদ, সংবিধান বাতিল, এই জন্য যারা তার ক্ষমতায় বসিয়েছে এত রক্তের বিনিময়ে, ইউনূস তাদের সঙ্গে বেইমানি করে লন্ডন গিয়ে মিটিং করে, unless he fix it, unless he cancel it, unless he say to the nation যে নির্বাচন হবে না,
নির্বাচন হবে না, আমি ভুল করেছি, ইটস মাই মিস্টেক, আই ডিডন্ট নো, সে পলাতক, সে সন্ত্রাসী, সে খুনি, সে ডাকাত, আই ডিডন্ট নো। নির্বাচন হবে না যতদিন জুলাই সনদ না হয়, সংবিধান বাতিল না হয়, বিচার শেষ না হয়, সংস্কার শেষ না হয়, ততদিন নির্বাচন হবে না, কথা দিচ্ছি। ডক্টর ইউনূসকে বলতে হবে যে নির্বাচন হবে না, তাকে প্রেসের সামনে কথা বলতে হবে, তাকে ব্রিফিং করতে হবে যে ভুল করেছে, নির্বাচন হবে না, আমি কোনো ডিল করি নাই, আগে বিচার সংস্কার জুলাই সনদ, তারপরে দেখা যাবে। এই নির্বাচন ফেব্রুয়ারি, এটা ঠিক না, এটা হবে না, এটা ভুল, আমি উইথড্র করলাম, নির্বাচন করব না ফেব্রুয়ারিতে, এটা বলতে হবে। বিকজ কোনো পলাতক, কোনো সন্ত্রাসী, তার সঙ্গে ডিল করা যায় না। যে পালিয়ে গেছে, যে চলে গেছে, জনগণ যাকে বিদায় করেছে, প্রত্যাখ্যান করেছে 18 বছর আগে, তার সঙ্গে ডিল করা যায় না। The Venus should have known better.